কোলে সেদিনের বাচ্চাটা। যারা অব্রের দিকে তাকিয়ে দেখে অব্র তার দিকে তাকিয়ে মামা বলে ডাকছে আর তার দিকে হাত বাড়িয়ে আছে। যারা খুব আশ্চর্য হয় বাচ্চাটা কেন তাকে মাম্মাম বলে ডাকছে। যারার ভাবনার মাঝে শুভ যারার খুব কাছাকাছি এসে দাঁড়ায় আর অব্র যারার কাছে যাওয়ার জন্য কান্না করছে। তা দেখে যারা হাত বাড়িয়ে অব্রকে কোলে নেয়, কিন্তু অবাক করা কাণ্ড, যারা অব্রকে কোলে নেওয়ার সাথে সাথেই অব্রের কান্না অফ হয়ে যায়। চুপটি করে খাপটি মেরে থাকে যারার বুকে। যারার কেমন এক আলাদা অনুভূতি কাজ করে ভিতরে। অব্রকে কোলে নিতেই প্রশান্তিতে চেয়ে গেছে তার তনুমন। কেমন এক আলাদা শান্তি অনুভব করছে। খুব ভালো লাগছে তার অব্রকে নিজের সাথে মিশিয়ে। যারা একটা নিঃশ্বাস নিয়ে চোখটা বন্ধ করে নেয় আর শুভ এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সামনের দৃশ্যটুকু। তার চোখে দুটি যেন শীতল হয়ে গেছে এই দৃশ্যটুকু দেখে। কেমন জানি এখন নিজেকে পরিপূর্ণ লাগছে। ঈশিতা তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের পানে তাকিয়ে আছে। তার মনটা আজ বিষণ্ণতায় ছেয়ে আছে, চোখে পানি কিচকিচ করছে। একতরফা ভালোবাসা বুঝি এতটাই যন্ত্রণা দেয়। তার খুব কষ্ট হচ্ছে, মন চাইছে চিৎকার করে কাঁদতে। কেন ভালোবাসা এতটা যন্ত্রণা হয়? আজ থেকে প্রায় 1 বছর আগে থেকে ঈশিতা আহিলকে ভালোবাসে। ঈশিতা যেদিন ভার্সিটিতে দেখেছিল সেদিনই আহিল তার অন্তরে জায়গা করে নেয়। সেদিন থেকে ঈশিতা আহিলকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনতে থাকে। আহিলের হাসি, কথা বলা, হাঁটা চলা সবই ঈশিতার কাছে ভালো লাগতো। আহিলকে লুকিয়ে লুকিয়ে দেখে তার চোখের তৃষ্ণা মেটাতো। তাকে নিয়ে ঈশিতা এক ভালোবাসার আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। আজ ঈশিতা যখন ক্লাস করে করিডোর ধরে হেঁটে আসছিল তখনই আহিলকে দেখতে পায় যারার সাথে কথা বলতে। তাই সে একটু আড়ালে দাঁড়িয়ে থাকে আর কথাগুলো শুনতে পায়। বুঝতে পারে আহিল যারাকে ভালোবাসে। আহিল যারাকে ভালোবাসে এই কথাটি ভাবতেই তার বুকে এক চিনচিন ব্যথা শুরু হয়। কিন্তু আহিল ভালোবাসলেই বা কি? যারা তো ঈশিতার ভাইয়ের বউ। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, ঈশিতা সর্বোচ্চ চেষ্টা করবে এই সম্পর্কটা জোড়া লাগিয়ে দিতে। এই জন্য নয় যে আহিল যারাকে ভালোবাসে দেখে ঈশিতা এমন ভাবছে, তা নয়। সে তো তার ভাইয়ের ব্যাপারে সব জানে, তাই সেও চায় যারা আর শুভ্র এক হোক। তার ভাইকে আর এভাবে কষ্ট পেতে দেখতে চায় না। এইসব ভেবে ঈশিতা চোখের পানিটুকু মুছে নেয়। রাতে যারা কিছুক্ষণ আরিয়ানের সাথে ফোনে কথা বলে, ফোন রেখে দেয় এবং বিছানায় বসে। হঠাৎ করে তার অব্রের কথা মনে পড়ে যায়। কেন জানি অব্রকে তার আবারও দেখতে কোলে নিতে মন চাইছে। এইটুকু সময় যারা কেমন অব্রের মায়ায় পড়ে গেছে। ওই সময় যারা আর শুভ কোনো কথা বলেনি, যারাও কোনো প্রশ্ন করেনি। অব্রকে নিয়ে ব্যস্ত ছিল সে। কিন্তু যখন আসার সময় হলো অব্র যারাকে ছাড়তেই চাইছিল না। তার বুকে একদম মিশেছিল। জোর করে নিতে হয়েছিল অব্রকে তার থেকে। যাবার সময় অনেক কান্না করেছিল, তা দেখে খুব মায়া হয়েছিল যারার। কিন্তু কোনো উপায় ছিল না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তাই না চাইতেও অব্রকে বিদায় দিতে হলো। কিন্তু যারা এটা বুঝতে পারছে না অব্র হঠাৎ ওকে কেন মা ডাকলো আর অব্রের মা বাবা কোথায়। কিন্তু ওই দিন যে শুভের সাথে একটা মেয়েকে দেখেছিল সে মেয়েটাই বা কে ছিল? তার মাথায় হাজারো চিন্তা এসে ভর করেছে। তার এমন ভাবনার মাঝেই তার ফোন বেজে উঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। যারা ফোনটা রিসিভ করে, যারা, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর, আমি আহিল বলছি। যারা যারা অবাক হয়ে যায়। আহিল তাকে ফোন করেছে, কিন্তু তার নম্বর কোথায় পেল? যারা প্রশ্ন করে,
কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়, আর আমার কাছে ফোন দিয়েছেন কেন? যারার কথায় আহিল মুচকি হাসে এবং বিড়বিড় করে বলে, আমার এলোকেশি যারা সাহিলের এমন বিড়বিড় করে বলা কথা শুনতে পায়নি, তাই যারা বলে, যারা কিছু বলছেন? সাহিল: না না, কিছু বলিনি, কথা বলতে মন চাইছিল তাই ফোন দিয়েছি। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। এই বলে আহিল তাড়াতাড়ি ফোন কেটে দেয়। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এই আহিলকে একদম বিরক্তিকর লাগে, অথচ সে জানেও না আহিল তার জন্য পুরাই দেওয়ানা হয়ে গেছে। অন্যদিকে অব্র বিছানায় বসে একটা ছবি নিয়ে বারবার ছবিতে চুমু দিচ্ছে, তার মুখ ঘষছে, আর তার মুখের লাল্লা দিয়ে ছবিটা ভরে যাচ্ছে। তার ভাষ্যময় এইটাই চুমু, আর মুখ বারবার উচ্চারণ করছে মা মা। আর শুভ দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অব্রের এমন কাণ্ডগুলো দেখছে। হঠাৎ অব্র মামা বলে ঠোঁট ভেঙে কেঁদে দেয়। শুভ দৌড়ে অব্রের কাছে আসে, অব্রকে কোলে নিয়ে আদর করতে থাকে, কিন্তু অব্র মা মা বলে কেঁদেই যাচ্ছে। শুভ অব্রকে শান্ত করার জন্য বলে, কাঁদে না লক্ষ্মী, বাবা আমার, তোমার মায়ের কাছে আবারও তোমায় নিয়ে যাব, তোমার মাকে আবারও দেখতে পাবে। এবং সেই ছবিটা আবারও কাছে এনে বলে, এখন যদি তুমি কান্না করো তাহলে তোমার মাম্মা কান্না করবে সোনা। অব্র কি বুঝলো কি জানি, সেও সাথে সাথে কান্না অফ করে দেয় এবং ছবিটার দিকে তাকিয়ে থাকে। হয়তো সে চায় না তার মাম্মা কষ্ট পাক। অব্র একদম শান্ত হয়ে গেছে। শুভ তাকিয়ে দেখে অব্র ঘুমিয়ে গেছে। শুভ শান্তির এক নিঃশ্বাস ফেলে অব্রকে বিছানায় শুয়ে দিয়ে এবং ছবিটা হাতে নিয়ে ছবিটাতে তার হাত বুলিয়ে দেয়, বিড়বিড় করে বলে, তৈরি থেকো জান, আমি আসছি আমার বাবুর মা বানাতে তোমাকে। এই বলে ছবিতে তার ঠোঁট ছোঁয়ায়। আজ শুক্রবার, অফিস নেই, ভার্সিটিও নেই, তাই আজ যারা ঘুম থেকে একটু দেরিতে উঠবে। ফজরের নামাজ পড়েই আবারও বিছানায় শুয়ে পড়েছে, আর শরীরটাও বেশি একটা ভালো লাগছে না তার। তাই তার মাও ডাকলো না, ঘুমিয়ে থাকুক, মেয়েটা অনেক পরিশ্রম করে, আজ না হয় একটু বিশ্রাম নিক। যারা প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খাওয়া দাওয়া করে ছাদে চলে যায় একান্তে কিছুটা সময় কাটাতে। যারা ছাদে গিয়ে বেলকনিয়ে হাত দিয়ে আকাশ পানে মুখ করে দাঁড়িয়ে থাকে, হঠাৎ তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। যারা ভাবতে লাগলো, যারা ভাবছে শুভ কেন এখন তার সাথে এমন করছে, আর শুভ যাকে ভালোবাসতো সেই বা কোথায়, আর বাচ্চাটাই বা কে, কিছুই মাথায় আসছে না তার। হঠাৎ তার ফোনে আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে আসে। ফোন নিয়ে দেখে অচেনা নাম্বার। যারা ফোন রিসিভ করে, ওপাশ থেকে ভেসে আসে শুভ্রের কণ্ঠ। যারা, আমি শুভ্র। জি স্যার, কেন ফোন করেছেন? এখন তো আমরা অফিসে নেই, তাই আমাকে স্যার ডাকতে হবে না। যারা, তুমি চাইলে নাম ধরেও ডাকতে পারো। যারা, স্যারই ঠিক আছে, নাম ধরে ডাকার কোনো অধিকার আমার নেই স্যার। যারার এমন জবাবে শুভ্রের মন ক্ষুব্ধ হয়ে তবুও এই ব্যাপারে কিছু না বলে যারাকে বলে উঠে, অব্র তোমার কাছে যাওয়ার জন্য কান্না করছে, প্লিজ একটু দেখা করবে? অব্রের কথা শুনে যারাও রাজি হয়ে যায়, কারণ তারও অব্রের কথা মনে পড়েছে। অব্রের কাছে যেতে চাইছে, তাই সে রাজি হয়ে যায়। বলে কাছেই একটা পার্ক আছে, ওইখানে শুভ অব্রকে নিয়ে আসবে। ফোন কেটে দিয়ে রেডি হতে যায়। পার্কে শুভ অব্রকে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভর সামনের দিকে তাকিয়ে তার দুই চোখ স্থির করে যায় সামনের দিকেই। যারা আসছে।
পরনে খুব সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি পরা, খুব সুন্দর লাগছে যারাকে। শুভ মোহগ্রহের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে। যারা দেখতে পায় শুভকে, শুভর এমন চাহনি তাকে অস্থিরতে ফেলেছে। হাঁসফাঁস করছে ভিতরটা, তা বুঝতে পেরে শুভ তার দৃষ্টি সরিয়ে নেয়। যারা সামনে আসতেই অব্র যারাকে দেখতে পেয়ে খুশিতে ঝাঁপিয়ে পড়ে যারার বুকে। যারাও সঞ্চেসে আগলে নেয় অব্রকে। শুভ তা দেখে মুচকি হাসে। শুভ যারাকে বলে, চলো একটা বেঞ্চে বসি। সামনে থাকা বেঞ্চে দুজন বসে। শুভ্রের থেকে যথাযথ দূরত্ব বজায় রেখেই বসে। তা দেখে শুভ্রের কিছুটা মন খারাপ হয়। যারা অব্রের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে, আর শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদের দুজনকে। তাদের মা ছেলের জুটিকে কত সুন্দর লাগছে। হঠাৎ যারা শুভকে বলে ওঠে, যারা আপনার স্ত্রী কোথায়? আর তাকে রেখে অব্র আমাকেই বা কেন মা ডাকছে? শুভ যারার কথায় থমকায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, শুভ, ওর মা আর এই পৃথিবীতে নেই, পরপারে চলে গেছে। যারা, মানে আপনার ওয়াইফ মারা গেছে? আমি তো বিয়ে করিনি, আমার ওয়াইফ আসবে কোথায় থেকে? এবার যেন যারা আরো চমকে যায় এবং বলে, যারা কি সব বলছেন? তাহলে অব্র? শুভ, অব্র আমার বড় বোন রীতা আপুর ছেলে। অব্রের যখন 2 মাস তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে অব্র বেঁচে গেলেও আপু আর দুলাভাইকে বাঁচানো যায়নি। আপু মারা যাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে আমাকে বলে গিয়েছিল, আমি যেন অব্রকে দেখে রাখি, তাকে যেন কখনো মা বাবার অভাব বুঝতে না দেই, আমার ছেলের মতো মানুষ করি। এই বলে অব্র থামে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। যারা শক্ত হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। তার চোখেও পানি, কারণ রীতা তাকে খুব ভালোবাসতো। কিন্তু 2 বছর আগে ওই ঘটনার কারণে তারা ঢাকায় এসে পড়েছিল, আর কোনো যোগাযোগ রাখেনি তাদের সাথে, তাই এই খবর জানতে পারেনি। এখন জানতে পেরে যারার খুব কষ্ট লাগছে। অব্রকে শান্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। শুভ চোখের পানি মুছে নিয়ে এই ব্যাপারে আর কোনো কথা বলে না। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে, কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভ বলে উঠে, কিছু খাবে? আনবো কিছু? যারা, না, তার কোনো দরকার নেই। শুভ তাকিয়ে যারার দিকে। এই মেয়েটাকে সে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আর নয়, ধীরে ধীরে সব অভিমান দূর করবে শুভ, আবারও ভালোবাসতে বাধ্য করবে তাকে। কারণ শুভ যারাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যারাকে ছাড়া ওর চলবে না, একদমই চলবে না তার, প্রসীকে ছাড়া। এভাবেই অনেকক্ষণ পর হয়ে যায়। অব্র যারার বুকে গুটিসুটি হয়ে ঘুমিয়ে যায়। এই সুযোগেই শুভ অব্রকে তার কাছে নিতে চায়, কারণ যেতে হবে তাদের এখন। যারার মন চাইছে না অব্রকে দিতে, তাই বলে, যারা, ওকে আমার সাথে করে নিয়ে যাই প্লিজ, রাতে এসে নিয়ে যাইয়েন না হলে। শুভ যারার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারে না। শুভ বলে, তাহলে আমার গাড়িতে চলো, তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। যারা কিছু বলতে যাবে, শুভ যারাকে থামিয়ে বলে, আর কোনো কথা নয়, গাড়িতে উঠে বসো। যারা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। আরিয়া আজ শপিংয়ে এসেছিল কিছু কেনাকাটা করার জন্য। শপিং করে বের হচ্ছিল, আচমকা